নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরবাসী তৃতীয়বারের মতো আসামে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনে দৃঢ় প্রতিজ্ঞ, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সুনাইয়ে কংগ্রেস অথবা বিজেপি এজিপির প্রার্থী জয়ী হলে বুলডোজার এবং বন্দুক চলবে, তৃণমূলকে ভোট দিন, বললেন সুস্মিতা দেব। শুধু বাংলাদেশ ও পাকিস্তান নয়, এবার ভারতেও সনাতনীদের উপর আক্রমণ চালালো ভিনধর্মীরা। বিয়ের ভাড়ার নামে গাড়ি ছিনতাই, চালককে খুনের চেষ্টা, গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় উদ্ধার, আটক 2। প্রধানমন্ত্রীর মন কি বাত শেষে দলীয় প্রার্থী অমিয় কান্তি দাসকে নিয়ে র্যালি বুথ কমিটির। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শিলচর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে জনসাধারণকে সম্বোধন করে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয়কে বরণ করছেন। উনি এবার বরণ করছেন মাননীয় মানিক সাহা মহাশয়কে। আমাদের জন্য এবার উপহার তুলে দেওয়া হচ্ছে। আমি অনুরোধ জানাবো মাননীয় অনেকদিন বাদে শিলচরে এলাম। এর আগে কয়েকবার এসেছি শিলচরে। অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু ডেভেলপমেন্ট তো স্কাই ইজ দ্য লিমিট। কিন্তু আমি চাইবো যে আরও ডেভেলপ হোক, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রভারী ত্রিপুরাতে আপনারা সবাই জানেন ডক্টর রাজদীপ রায়, উনি এমপিও ছিলেন এই শিলচরের 7টা বিধানসভার। এখন এই একটাই শিলচর বিধানসভার মধ্যে ওনাকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনয়ন দিয়েছেন, এবং আমি নিশ্চিত ওনার প্রভারী হিসাবে ওনাকে আমি দেখেছি গত 1.5 বছর ধরে ত্রিপুরাতে, এবং যেভাবে উনি কাজ করেন এবং মাটির সাথে ওনার সম্পর্ক শিলচরে, এবং আমি নিশ্চিত যে আগামী দিনে যেভাবে উনি কাজ করছেন এবং এখানে পুরো আমাদের শিলচরবাসী যারা আছেন তা ওনাকে পূর্ণ সমর্থন জানাবেন। যেভাবে আমি এখানে একটা বিশাল জনসমাবেশ দেখলাম, আমি নিশ্চিত যে আগামী দিন সবাই, গত বছরও আমাদের এখানে জিত হাসিল হয়েছিল, কিন্তু এবার আরও বেশি পরিমাণে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবে। আসামে তো এবার মানে 3rd টাইম আসাম গভর্নমেন্ট হচ্ছে এখানে ভারতীয় জনতা পার্টিটা, নিশ্চিত পজিশন খুবই ভালো, এবং আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লিডারশিপে যেভাবে কাজ হচ্ছে, নতুন করে এখানেও ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হবে। সুনাই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহজাহান লস্করের পালে হাওয়া তুলতে নির্বাচন সভায় অংশ নিলেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। রবিবার সুনাই মাল্টিপারপাস হলে আয়োজিত সভায় শতাধিক লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব বলে, সুনাই সমষ্টি তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকরা ছিলেন এবং যারা নতুন করে জয়েন করেছে ওদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি গর্ব করি যে সুনাই সমষ্টির প্রার্থী, যিনি উচ্চ শিক্ষিত এবং ভদ্র সমাজের একজন ব্যক্তিকে আমরা প্রার্থী করেছি, এবং প্রতিদ্বন্দ্বিতা হবে এজিপি বিজেপির প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থীর সঙ্গে। দেখেন, এজিপি বিজেপি জিতলে সুনাইয়ে বুলডোজার চলবে, আর যদি কংগ্রেসের প্রার্থী জিতে তবে গুলি চলবে। এই পরিস্থিতির মধ্যে আমি মনে করি শাহজাহান লস্কর একজন শিক্ষিত মানুষ, উনি জিতলে সুনাইয়ের উন্নয়ন নিয়ে কাজ হবে, সুনাইয়ের প্রগতি নিয়ে কথা হবে। যদি সুনাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হয়, যদি সুনাইকে উন্নত করতে হয়, তবে আমি মনে করি এজিপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হবে। আর আমি আজকে বলে দিলাম যে প্রতিদ্বন্দ্বিতা যে হচ্ছে, যদি আসল কংগ্রেসের সিদ্ধান্ত মেনে কেউ রাজনীতি করে একজনই করবেন, মমতা কংগ্রেসের ক্যান্ডিডেট শাহজাহান ভাই, আর বাকি দুজন যে মাঠে আছে, কেউ রাস্তাঘাটের কথা বলছে, কেউ বলছে আমি ব্রিজ করেছি। আরে বেঁচে থাকলে তো রাস্তায় হাঁটবে, যখন বুলডোজার চলবে তখন এজিপির প্রার্থী কি করবে? চুপচাপ বসে থাকবে হেমন্ত বিশ্ব শর্মার পায়ে। আর কংগ্রেসের যিনি আছেন
উনি তো এনআরইজিএস এর টাকার হিসাব দিতে পারছেন না। উনি আগামী 5 বছর ব্যবসা করবেন, এছাড়া আর কিছু হবে না। আমি সুনাইবাসীকে হাত জোর করে বলছি যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে একটা বিকল্প দল হিসাবে আপনাদের সুন্দর সুযোগ করে দিয়েছে ভোটের জন্য। আমাদের চিহ্ন জোড়া ফুল, আশীর্বাদ রাখবেন আর মমতা ব্যানার্জির জন্য আশীর্বাদ দোয়া করবেন। উনি 4 বারের মুখ্যমন্ত্রী হয়ে বেঙ্গলে রাজত্ব করবেন এবং আসামের উন্নয়নের জন্য আমরা কাজ করব। প্রতিমা নিরঞ্জন করে ভজন কীর্তন ও জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় সনাতনীদের উপর ভিনধর্মীদের আক্রমণে আহত হলেন একাধিক সনাতনী। এটা বাংলাদেশ বা পাকিস্তানের ঘটনা নয়, ঘটনা ঘটেছে সনাতনীদের একমাত্র আস্তানা ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায়। কাজিরোড 3য় খণ্ডের বাসিন্দা বাবুল গোয়ালার বাড়িতে বাসন্তী দুর্গার পূজার্চনা শেষে শনিবার দিনে বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন করে মণ্ডপমুখী হতেই ভিনধর্মীরা সনাতনী ভক্তদের উপর আক্রমণ চালায়। গর্দনার চেইন আসলো একটা আমার গেরবুরির উপরে। আচ্ছা, হ্যাঁ, দুই দিকে আমার আছে যখন। আচ্ছা, তারপরে পেটও আছে যখন, সব দিকে। হ্যাঁ, তারপরে কারো আঘাত করছে। আমার ঘরে বাসন্তী দুর্গা পূজা করেছিলাম। বিসর্জন দেওয়ার টাইম আমরা পানি বরণ মণিপুর নিয়ারেস্ট নদী দেওয়ার আমরা গেছি। বিসর্জন দিয়া আওয়ার টাইমে ও রাস্তা দিয়ে আমরা আওয়ার সময় মণিপুর 2য় খণ্ডের ব্লক রাস্তায় দিয়া হঠাৎ মসজিদ তো নিয়ারেস্টে আসার সময় তার কয়েকজন তারা দলপূর্বভাবে 20-25 জন মানুষ আমরা গাড়ির উপরে আটক করছে। আটক করার সময় তারা মায়ের ধর শুরু করছেন, দিয়ে যেটা পাইছে রড, দা, হ্যাঁ, আপনার বাঁশ লাঠি দিয়ে আটক শুরু করলো। তারপরে পাথর দিয়া ইট আমরা গাড়ির মধ্যে আটক। হ্যাঁ, ড্রাইভারের জন আমরা জখম হয়েছি, কিন্তু ইঞ্জিন আমরা হয়েছি 2-3 জন বেশি জখম হয়েছি। আমার গর্দনেও ছেদ আছে, পেটও ছেদ আছে। কিন্তু আমার পরিবারে হয়েছিল যে আমি মানে সবরে বাঁচাইছি। বাঁচানি গিয়ে আমরা 2 জন বেশি গুরুত্ব জখমটা হই। আমরা এখন ন্যায় বিচার চাই। কিন্তু আমরা দেবতার গান বাজানির আওয়ার টাইমে, বিসর্জন দেওয়ার টাইমে আমরা ভজন কীর্তন যে আছে জয় শ্রীরাম, এই মানে ওই গানগুলা বাজানির টাইমে তারা এই মাইকগুলা বন্ধ করো, ওই বিষয় নিয়ে তারা আমরা উপরে আক্রমণ করে। ঘটনার পর খবর পেয়ে পার্শ্ববর্তী সুনাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং দুষ্কৃতিকারীদের মধ্যে একজনকে আটক করে। তবে 40 থেকে 50 জন দুষ্কৃতী এখনও মুক্তভাবে চলাফেরা করার অভিযোগ রয়েছে। এ নিয়ে নড়েচড়ে বসেছেন বজরং দল। শ্রীরামের গান বাজাইছে, মা ভারতের উদ্ঘোষ লাগাইছে, দুর্গা মায়ের উদ্ঘোষ লাগাইছে, কইয়া তারার উপরে এই আঘাত করা হয়েছে। হাজার হাজার এই হিন্দু সমাজের মধ্যেও একজন মুসলিম পরিবার যদি থাকে তো সুরক্ষিত থাকে। কেন ভারতবর্ষের হিন্দুরার উপরে এইরকম অত্যাচার হইব? বাংলাদেশে অত্যাচার হইতেছে, পাকিস্তানে অত্যাচার হইতেছে, আমরা দেখতেছি। এখন কি আমরা ভারতবর্ষের আমরা এই ভূমিতে, আমরা এই বরাক ঘাটিতেও আমরা এরকম অত্যাচার হইব? এটা বজরং দল কোনোদিন সহ্য করিয়া নিতে পারতো না। আমরা এখন রাঙ্গিরখাড়ি থানাতে কেস দিছি, 24 ঘন্টার ভিতরে আমরা ন্যায় চাই। আর যদি হিন্দু সমাজ ন্যায় না পায় তে বজরং দল ন্যায় কেড়িয়া নিতে জানে। যদি 24 ঘন্টার ভিতরে এই অপরাধীরা যদি অ্যারেস্ট না হয় তে বজরং দল এই দক্ষিণ কাছাড় জেলার একটাও মসজিদে মাইক থাকতে দিত না। কাটিগড়া থেকে বিয়ের ভাড়ার কথা বলে একটি বোলেরো গাড়ি নিয়ে ছিনতাই এবং চালককে প্রাণনাশের চেষ্টা করার অভিযোগ উঠেছে। তবে গ্রামবাসীর তৎপরতা ও পুলিশের দ্রুত অভিযানে ছিনতাই হওয়া গাড়িসহ চালককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ 2 অভিযুক্তকে আটক করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে, অভিযোগ সূত্রে জানা যায় আব্দুল মজিদ নামে এক ব্যক্তি বিয়ের ভাড়ার কথা বলে গাড়িটি নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করা হয় এবং চালককে হত্যারও চেষ্টা চালানো হয়।
এই ঘটনায় আবু তালিব লস্কর 5 গ্রাম থানার অধীন কাটাখাল পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেন। 5 গ্রাম থানার ওসি ইন্সপেক্টর রঞ্জিত শইকিয়ার নির্দেশে কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপাল চন্দ তদন্তে নেমে দ্রুত অভিযান চালান। অভিযানে ছিনতাই হওয়া মোবাইল ফোন, বোলেরো গাড়ি হামলায় ব্যবহৃত গামছা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ লিটন দাস 25, পিতা ননী দাস বাড়ি বিক্রি হাওর 2য় খণ্ড এবং হাসান আহমেদ 30, পিতা আবু বক্কর বাড়ি নিউ মার্কেট 5 গ্রাম এই 2 অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমার নাম হইল আবু তালিব, বাড়ি হইল বুরুঙ্গা পাড়তিরি। কালকে আমার লগর একজনে ফোন মারছিলা 5 গ্রাম বাগমারা হইয়া, নাম হইলে তার আব্দুল মজিদ। তাই ফোন মারে কইসলা যে একটা বিয়ার টিপো যাইবা, আর আমার ফোন করি নেওয়াইছন। নেওয়াইয়া প্রথমে গাড়িতে একজন উঠিছন বাগমারার তারিয়া, একজন ওঠার পরে আমার কইছেন আরো 2 জন তারা রইছন। ফার্স্টে খেয়ে উঠছেন? হ্যাঁ, আব্দুল মজিদ আরো 2 জন রইছন। হ্যাঁ, আরো 2 জন সামনে, আরো একটু সামনে গেছি, তারা উঠানি গাড়িতে উঠাইছি। উঠাই তোমার আক্রমণ করে লিছন টাইমিং সিটও করিয়া লইয়া আইছন আমার পিছনের মিডিল সিটও বান্ধিয়া। তারা আমার খুব বেশি হ্যারাসমেন্ট করছেন, চাকু মারছেন আমার খানো, মানে আস্তা শরীরে জখম আমার, ইট দি মারছন, পাও দি মারছন, জুতা লাগাইয়া। পরে তো আমার মুখ বান্ধিয়া চোখ বান্ধিয়া গাড়ির ভিতরে তারা লইয়া গেছেন গিয়া আব্দুল মজিদের রুম। তারা তো খুব বেশি আমার গাড়িতে মারছন, মারিয়া নে হনো লামাইয়াও আমারে মারছন, মারিয়া হনো লামাইয়া আমারে সারিয়া আর মুখ হাত পা বান্ধা আমার রয়েছে। তারা গাড়ি লইয়া গেছেন গিয়া। পরে আমি জোর বসতে একটু কষ্ট মষ্ট করে কুলিয়া হাল্লার চিত্রা গরুর ভিতরে লাগাবাড়ির মানুষাই আমার উদ্ধার করছেন। গড় এটা খার আব্দুল মজিদর। গড়টা কোন জায়গা? গড়টা হইলো তোমার 5 গ্রাম বাগমারা। মানুষ উদ্ধার করছেন কয়টার সময়? 10টা অবধি পার হয়ে গেছে। চাকুকু মারলা, মারার পরে তো মোবাইল আমার গাড়িও নিলা গিয়া, মোবাইলও নিলা গিয়া। পরে লাগাবাড়ির মানুষ আই আমার উদ্ধার করিয়া পুলিশ প্রশাসন ফোন করিয়া নিয়া তার কাছে আমার সমঝাইয়া দিলা। লগে আরো 2 জন আমার মানে মার্ডার করবার লাগি যে 2 জন আসলা, তারা 2 জনও ধরতে পারলা, পুলিশে ধরছে। একজন আব্দুল মজিদুর বনি জামাই, আপন বনি জামাই, আর একজনের লোক। আর মসজিদ যে হয়ে তার ধরছে না, তাই বাগানো আছে। তখন তো আমার খানোর মধ্যে চাকু মারছন, বডি মানে ইট দিয়ে মারছন, জুতা দিয়ে মারছন, অল বডি মানে যখন পাঠিয়েছে না ভিতরে যখন এই যে হাত দিয়েছি আমি 3 জনের নামে, আব্দুল মজিদ আর তার 2 জন আরো বন্ধু 3 জন নামে দিছি। এখন পুলিশে গিয়া মানে তদন্ত করিয়া গাড়ি খুই এখন গাড়ি থানাটা উদ্ধার করছেন কালকে রাত্রে। মানুষ 2 জন তো অ্যারেস্ট করা হয়েছে। বর্তমানে আব্দুল মজিদ বাগানো আছেন, মানে উদ্ধার করার লাগি জানানো যায়। হয়েছে হইল আব্দুল মজিদের লগে আমার বেঙ্গলোর থাকতে একলগে গাড়ি চালাইছিলাম, তখন হসময় করে একটা মানে বাই আসতে আসলো আর কোনো মানে জিও নাই, আর গাড়ি নেওয়ার লাগি হইব তারা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়েছে। মন কি বাত অনুষ্ঠান শেষে বিজেপির বুথ কমিটির র্যালি করে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য প্রচার চান। তারা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। এদিন ধলাই বিধানসভা সমষ্টির বেড়াবাদ প্রথম খণ্ডের 59 নম্বর বুথে আনুমানিক 2 শতাধিক ভোটার প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে সামিল হন। শেষে র্যালি বের করে দলীয় প্রার্থী অমিয় কান্তি দাসের পক্ষে প্রচার চালান। भारत माता की वंदे मातरम, वंदे मातरम। সবাই জিরে গো, बोलो भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। নমস্কার, আজকে আমরা নর্থ জিপির 15 নম্বর বুথের আজকে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপরে আমরা এখানে র্যালি করছি, প্রায় 150 শতাধিক মহিলা পুরুষ সবগুলো আমরা র্যালি করছি। আমরা এখান থেকে বিকাশপাড়া থেকে আমরা গেছি সালেপুরে গেছি, সালেপুরে গিয়া এরপরে আবার ঘুরে আইছি এখানে। তো র্যালি করছি সবে আমরা মানে বুঝাইছি যে আমরা সরকার বিগত দিনে আমরা সরকারে কী কী দিছে তারারে, তোমরা অরুণোদয় দিছে, PM কিষাণ দিছে, প্রধানমন্ত্রী আবাস দিছে, সব কিছু দিছে। এটা আগে কোনো সরকার দিছে নি।
এগুলো বুঝাইছি তারা। এখন তারা মধ্যে তারা মানে অরুণোদয় পাইছে, 9,000 টাকা পাইছে, যে অন্য সকলে এইগুলো দেবনি, এগুলো জিনিস বুঝাইছি, পয়সা কইছি। তখন এখন আবার নেক্সট আবার বিজেপি আনতে হইলে তোমাদের সাহায্যের প্রয়োজন আছে, গড় গড় গিয়ে আমরা এটা সব বুঝাইছি এটা। আর সবে আমরা মানে সমর্থন করছেন। আমরা বুথ নম্বর হলো 59 নম্বর বুথ। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। কংগ্রেসের 70 বছর অপশাসনে দেশকে ধ্বংস করেছে, দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের মানুষকে শোষণ করছে। জনগণের উন্নয়নের টাকায় তারা ব্যাংক ব্যালেন্স তৈরি করেছে, আবার আসছে আপনাদের ঠকাতে। এদেরকে আপনারা পরিত্যাগ করুন, আপনাদের উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিন। রংপুর মালুগ্রাম মণ্ডলের অন্তর্গত মণ্ডল সভাপতি পুলক দেব মহোদয়ের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য এ কথাগুলো বলেন। যে এখানে আমরা অনেক বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আমরা মাইনরিটির মানুষ অধিক থাকার জন্য ভোট কম। তিনি বলেন, কোভিড-19 মতো অতি মহামারী রোগের সময় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার পাশে দাঁড়িয়েছেন। মাথাপিছু 5 কেজি করে চাল আর খাদ্যদ্রব্য ব্যাংকে অর্থ দিয়ে সাহায্য করেছেন। সেখানে হিন্দু মুসলমান ভেদাভেদ করেননি। আজকে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের 10,000 টাকা করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন। সেখানে হিন্দু মুসলমান বিভেদ করেননি। অরুণোদয় দেওয়া হচ্ছে, সেখানে তো হিন্দু মুসলমান বিভেদ করেননি। তাই ভোট বিভাজন তৈরি করে তারা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে চায়। যারা দীর্ঘ 70 বছর মানুষের উন্নয়নের চিন্তা করেনি, তাদের জনগণের কাছে ভোট চাইবার অধিকার নেই বলে আমি মনে করি। আপনারা সবাই ভোট বাক্সে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে প্রমাণ করুন উন্নয়নের পথে সবাই। এই দিনে সবাই প্রার্থী রাজদীপ গোয়ালা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, দলের সভাপতি নীতিন নবীনজি, রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়াজি আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের জন্য কাজ করার একজন সৈনিক হিসেবে। সেটা সম্ভব হবে যদি আপনারা আগামী 9 এপ্রিল পদ্মফুল প্রতীক চিহ্নে বোতাম টিপে আমাকে আশীর্বাদ করেন। প্রার্থী গোয়ালা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের জন্য নেয়া প্রকল্পগুলি তুলে ধরেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী, বন্দে। রবিবার সন্ধ্যার দিকে শহর শ্রীভূমির মাইজডিহি এলাকায় হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে। যেহেতু দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির AIUDF প্রার্থী হাজী হিসাবউদ্দিন সাংবাদিকের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে হঠাৎ করে অন্য দলের জনা কয়েক সমর্থনকারী ইউডিএফ প্রার্থীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একসময় উনাকে আক্রমণের চেষ্টা করা হয়।
প্রকাশ্যে সড়কের মধ্যে ইউডিএফ প্রার্থীকে আক্রমণের চেষ্টা, তাতে তিনি হতবাক হয়ে যান। পরবর্তীতে প্রার্থীর সমর্থনকারী তাকে সরিয়ে নিয়ে যান। এদিকে ইউডিএফ প্রার্থী হাজী শিয়াবুদ্দিন সাংবাদিকদের সামনে অভিযোগে বলেন, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী আমিনুল রশিদ চৌধুরীর গুন্ডা বাহিনী তাকে আক্রমণের চেষ্টা করেছেন। এখানে আমি দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণকে বিচার দিতে চাই। আজকে 2001 সালে আমি যখন এনএসসি এর সভাপতি হয়েছিলাম বা এনএসসি এর সভাপতির যখন প্রচেষ্টা করেছিলাম, তখন এই আমিনুর রশিদ চৌধুরী তখন আমাকে বিভিন্নভাবে করিমগঞ্জ জেলাতে এবং গুয়াহাটিতে আমার উপর আক্রমণ করেছিল। দক্ষিণগঞ্জের বিভিন্ন মানুষকে সিদ্দিক আহমেদ তখন তৎকালীন ওনার উপর আক্রমণ করেছিল, কারিশাল নজরুল ইসলাম ওনাকে উপরে আক্রমণ করেছিল। আজ 25 বছর পর আমরা যাকে বারবার বলছি এটা দুর্নীতিপরের মানুষ, এটা অসৎ মানুষ, সেই মানুষ আজকে এই আপনারা দেখেন আমি গ্রাম থেকে এসেছি, দক্ষিণ করিমগঞ্জ এই এলাকা আবার দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে সংযুক্ত হয়েছে, সেই জন্য প্রচারের জন্য এসেছিলাম। এটা সাংবাদিক সম্মেলন ছিলাম মাইজদিহিতে। আপনাদের সম্মুখে আপনারা দেখেছেন এই আমিনুল রশিদ চৌধুরী ওনার গুন্ডা বাহিনী দিয়ে আমার উপরে কীরকম আক্রমণ করেছে। আমার কি অধিকার নেই? আমি কি দক্ষিণ করিমগঞ্জের মানুষ নয়? আমাকে কেন এরকম আক্রমণ করা হলো? আমি দক্ষিণ করিমগঞ্জের উপরে সবার কাছে বিচার চাই। সে আজকে সৌখণ্ডী হওয়ার কারণে শহরে আসার জন্য আমাকে উপরে আক্রমণ করা হলো। আমরা কি গ্রামের ভোটাররা আমাদের কোনো মূল্য নাই? আমাদেরকে ভোটাধিকারের কোনো চাওয়ার কোনো অধিকার নেই? আমার উপরে কেন আক্রমণ করা হলো? আমি সর্বস্তরের জনসাধারণের কাছে একটা বিচার চাই যে আমার উপরে কেন আক্রমণ করলো। আজকে ভোটের মাধ্যমে, আজকে জনগণের বিভিন্ন প্রথার মাধ্যমে তাকে উপর বিচার করা হোক যে কেন আমিনুল রশিদ চৌধুরী আজ গুন্ডা বাহিনী দিয়ে আমার উপরে শারীরিক মানসিক নির্যাতন করলো, সাংবাদিকদের সামনে নির্যাতন করলো। যে আমি কেন এখানে প্রচার করছি, আমি গ্রাম থেকে এসে কেন এখানে প্রচার করবো, সেটার প্রতিবাদ তারা করছে। তার 10-15 জন গুন্ডা বাহিনী দিয়ে আমার উপরে আক্রমণ করলো। আপনার সবার কাছে বিচার চাই। এই বিচার আপনারা করতেই হবে। আপনার দক্ষিণ করিমগঞ্জ সবার কাছে আমার বিনম্র অনুরোধ, ভোট চাওয়া ভোট পাওয়া অন্য জিনিস, কিন্তু আজকে আমি একজন প্রার্থী, আমার উপর সে আক্রমণ কীভাবে করালো। আজকে 25 বছর পূর্বেও আমার উপরে আক্রমণ করেছিল সেই আমিনুল চৌধুরী। সেটা দুর্নীতিওয়ালার মানুষ, এটা গুন্ডা বাহিনী চালায়, সেটা তার আগের কী অবস্থান আপনারা সবাই দেখেছেন। সেই জন্য সবার কাছে আমি বিচার চাই, এটা আমার বিচার করার জন্য। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।